আমি আব্দুর রহমান জামি, আমি কেন মুসলমান হলাম? আমিও ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। কোথায়? ঠাকুরগাঁও শহরে। যদি কখনো যান বলবেন ঠাকুর বাড়িতে যামু, সোজা অটোওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা আমার বাড়িতে নিয়ে যাবে, মা বাবার আমার মাতৃভূমিতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। যায় দেখবেন আমার বাড়িতে এখন মা থাকে, মার কাছে সবাই আশীর্বাদ নিতে আসে, মাকে তারা ভগবান মানে। মা দোয়া করলেই নাকি তার দোয়া কবুল হয়, মা চায়া দিলেই নাকি তাদের চাওয়া পূর্ণ হয়ে যায়, মার কাছে আসে এখন আশীর্বাদ নিতে। এমনি মুসলমান হই নাই। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান। আমি সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি অর্জন কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম বাপদাদার কিচ্ছা কাহিনী নিয়ে আসি নাই। আপনারা শুনছেন, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, প্রচার হয়েছে। যিনি বিশেষ মেহমান হিসেবে আসতেছেন তিনি জন্মসূত্রে মুসলমান নন, তিনি ছিলেন অমুসলিমের সন্তান, ঠিক না? যাকে আমরা সহজ ভাষায় বুঝি নব মুসলিম। তো যেটা বলতেছিলাম, বাপদাদার কিচ্ছা কাহিনী নিয়ে আসি নাই, আসছি আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিস নিয়ে। আমি যে ওয়াজ করব, এখন বয়ান করব, এ বয়ান আমি যা বলবো তা সবাই জানে। কি ওলামায়ে কেরাম মাহফিলের ময়দানে যেই বয়ান করে, যেই কোরআন থেকে বয়ান করে, আমিও কিন্তু সেই কোরআন আর সুন্নাহ থেকেই বয়ান করব। কি আমরা সবাই ওয়াজ জানি, কিন্তু মানার বেলায় সমস্যা, মানি না। কি ঠিক না? আচ্ছা বলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, নফল, সুন্নত না মুস্তাহাব? ফরজ। তার মানে বোঝা গেল এই 5 ওয়াক্ত নামাজ যে ফরজে আইন, আল্লাহর বিধান, এটা আমরা জানি। পুরো বছরে মাহে রমজান মাসে রোজা রাখা, এই রাখলে গুনাহ হবে, না রাখলে সওয়াব হবে। পুরো বছরে 1 মাস রোজা রাখা, রাখলে গুনাহ, না রাখলে সওয়াব। কথা কয় না? রাখলে সওয়াব, না রাখলে গুনাহ। এই যে দেখেন, ওয়াজ কিন্তু আমরা সবাই জানি, কিন্তু মানি না। না মানার পিছনেও আবার একটু কথা আছে, কারণ আছে। রব্বে কারিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বলে, হে ইমানদার আমার বান্দা বান্দিরা, ওই কথা তুমি বলো যেই কথার উপরে তুমি নিজে আমল করো। ওই কথা তুমি বলো না যেই কথার উপরে তুমি নিজে আমল করো না। কারণ আমাদের সমাজে তো কণ্ঠ ভালো, সুর ভালো, গান গাইতে পারে ভালো, এই বক্তার দাম বেশি। কি কন? দেখবেন অনেক বড় বড় বুজুর্গানে দিন আছে, আমাদের মাথার শিরে তাজ, অনেক বড় বড় উলামায়ে কেরাম আছে, সুর জানে না, বয়ান শোনায়, সুর দেয় না, দেখে বয়ান কেউ শুনতে চায় না। কি কিন্তু এমন অনেক বড় বক্তা আছে যে যার ভিতরে আমল নাই, কিন্তু সুরে মানুষ কাঁদাইতে পারে। এর বয়ানে মানুষ যদি ঘরে শুয়েও থাকে, বিছানার থেকে উঠে দৌড় শুরু করে। কি কথা কয় না? ভুল বললাম? সমস্যা কোথায় জানেন? বক্তা নিজে আমল করে না, উম্মতের উপরে আমলের তাসির হয় না। কথা কন? বক্তা নিজে আমল করে না,
উম্মতের উপরে আমলের তাসির পড়ে না। সমস্যা এই জায়গায়। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, জোরে কোন আমিন। হাজিরিন, সময় খুব অল্প, মুক্তাসার কিছু কথা, যেই কথাগুলোর দ্বারা আমি নিজে হেদায়েতের উপরে চলতে পারি, উম্মতে মুহাম্মদী হেদায়েতের উপরে চলতে পারে। রব্বে কারিম আমি গুনাহগারের জবান থেকে সেই কথাগুলো বের করে দেন, জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোনো ভূমিকা নাই, যেহেতু আমার পরে আমার মাথার তাজ, আমার মাথার মুকুট, এ জামানার বুজুর্গানে দ্বীনের মধ্যে একজন আল্লামা ইয়াহইয়া মাহমুদ সাহেব আছেন। আমি আমার উস্তাদের সম্মানের চেয়ারে ওনাকেও বসিয়েছি, যদিও আমি সরাসরি উনার ছাত্র নই, কিন্তু উনার এলেমের কাছে আমি ছাত্রের ছাত্র বললেও ভুল হবে না। আসছি উনার কাছে শুধু দোয়া নেওয়ার জন্য, কারণ আমি দোয়ার ভিখারি, আমি দোয়ার ভিখারি, দোয়ার ভিখারি, এজন্য আসছি। বয়ান তো উনি করবেন, নসিহা তো উনি আমাদেরকে করবেন, আমরা বসে শুনবো। কি ঠিক আছে না? ইনশাল্লাহ চলে যাব নাকি? খবরদার, কোনো ভূমিকা ছাড়া সরাসরি আলোচনার মূল বিষয়বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলছেন, আলিফ লাম মিম, এই 3 হরফের কোনো অর্থ হয় না। এই 3 হরফের অর্থ কেউ জানেও না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জানেন আমার আল্লাহ। কে জানেন? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরপরে রব্বে কারিম বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য এই মহাগ্রন্থ কোরআনে হাকিম পথ প্রদর্শনকারী। কাদের জন্য? পরহেজগারদের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, খায়রাকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন, দুনিয়ার জমিনে তার চাইতে উত্তম, দামি আর শ্রেষ্ঠ কে হবে? যে নিজে কোরআনের ইলম শেখে আর অপরকে শিখায়। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে যে কোরআনের ইলম শেখে এবং অপরকে শিখায়, তার চাইতে দামি এই জমিনে আর কেউ নাই। কি কথা কয় না? রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হে উম্মত, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনি মনে করছেন আমি না শিক্ষা পার হয়ে যাবো, কই আল্লাহ শিখি নাই এজন্য মানি নাই, পার হয়ে যাবেন। আপনার উপরে ফরজ করা হয়েছে, শেখেন নাই কেন? এর জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে দাঁড়ানো লাগবে। বলে মানুষ জীবন পরিচালনার জন্য যতটুকু এলেম প্রয়োজন ততটুকু শিক্ষা করা ফরজ। আপনি নামাজ পড়বেন, কেমনে পড়বেন এই নামাজের এলেম শিখা ফরজ। আপনি রোজা রাখবেন, কেমনে রাখবেন এই রোজা রাখার এলেম শিখা ফরজ।
আপনি কোরবানি করবেন, কেমনে করবেন, কোরবানি করার মাসাইল এলেম শেখা ফরজ। আপনি পার পাবেন না, আপনি পলায়া বাঁচতে পারবেন না, বলবেন আল্লাহ জানি নাই তো মানি নাই। জানলে মানতাম, না জানলে বিপদ কাল হাসরের ময়দানে। জানেন নাই কেন? তাহলে এলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপরে কি ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছেন দুনিয়ার জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। আমাদের নবী বিশ্ব নবী ব্যতীত পৃথিবীর জমিনে তার পূর্বে যত নবী রাসূলগণ আসছেন প্রত্যেক নবী রাসূলের জন্য একখানা কিতাব নাজিল করেছেন। কি ঠিক না? কিতাব নাজিল করছেন বলে এই কিতাবটা আল্লাহ তাআলা আরশের থেকে বাইন্ডিং করে পাঠায়া দিয়েছেন। কি করে পাঠাইছেন? বাধাই করে, বই আকারে পাঠাইছেন। বই, লাইব্রেরিতে বই কেনেন না? হ্যাঁ, যে অমুক বইটা আমারে দিয়া দেন, এইটা আমার ক্লাস 3-র বই, এটা 4-এর বই, এটা 10-এর বই, এটা একাদশের বই, কি আছে না? প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এক একটা কিতাব পাঠায়া দিয়েছেন বাইন্ডিং করে, একেবারে পরিপূর্ণ কিতাব। জিবরাইল আমিন নিয়ে আসছেন ঈসা আলাইহিস সালামের জন্য। আল্লাহ তাআলা ইনজিল পাঠাইছেন বলে যখন নবুয়তি দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে ইনজিল পুরোটা একটা বই দিয়া ঈসা নবীর কাছে পাঠাইয়া দিলেন। বলে ও জমানার নবী ঈসা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ইনজিল পাঠাইছে, আপনার জীবন বিধান ইনজিল, এই ইনজিল অনুযায়ী আপনার কম সাজাবেন, কম চলবে, তাদের জীবন গঠন করবে। মুসার জন্য তাওরাত বলে একবারে পাঠিয়েছেন, কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য জীবন বিধান সিলেকশন করেছেন কোরআন। এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের আজিম থেকে বাইন্ডিং করে একবারে দিয়া দেয় নাই, বরং এই কোরআন আল্লাহ তাআলা পরিপূর্ণ করার জন্য একদিন নয়, 2 দিন নয়, 23 বছর সময় লাগাইয়া কোরআন পরিপূর্ণ করেছেন। এই কোরআনটা নাজিল হলো মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে। কোথায়? 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে 21 আগস্ট 20 রমজান দিবাগত রাত্রে শোবে সাদেকের সময় মহান রব্বে কারিম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করা যায় না, আমার নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবুয়তের সিলমোহরের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাও আমার নবীর পিঠ মোবারকে সিলমোহর লাগায়া দাও, আমার পক্ষ থেকে কোরআনের বাণী পৌঁছায়া দাও। এই কোরআন থেকে আলোচনা করব, সমস্যা নাই তো যদি কারো গায়ে পড়ে। কারণ বেনামাজি, নামাজের বয়ান করলে বেনামাজি বেজার, কি রোজার বয়ান করলে বেরোজদার বেজার, পর্দার বয়ান করলে বেপর্দাওয়ালারা বেজার, সুদ ঘুষের বয়ান করলে সুদ ঘুষ খানেওয়ালারা বেজার। কথা কয় না? সমাজে তো সব জায়গায় ঘা, তো মলম দিব কোথায়? শরীরের এক জায়গায় ঘা হলে না মলম লাগায়া সারান যায়, কিন্তু শরীরের সারা অঙ্গে যদি ঘা হয় তো মলম দিব কোথায়? তো বর্তমান সময়ে সমাজের সব জায়গায় সমস্যা। আপনি মাতব্বর,
সমাজের মাতব্বরি করে নেতৃত্ব দেন, আপনার ভিতরে সমস্যা। কি মাতবর সাহেব ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা বাস্তবায়ন করে না, কথা কয় না। ওই পক্ষেরও খায়, এই পক্ষেরও খায়। চোররে কয় চুরি কর, গৃহস্থরে কয় সজাগ থাক, কথা কয় না। কমু কোথায়, কইলেই তো দোষ। কি একটা অবস্থা, কি একটা অবস্থা। মানে এরা যেন আল্লাহর ভয় দিল থেকে বের করে লাইছে। আল্লাহর ভয় বলতে তাদের দিলে কিচ্ছু নাই। বলবেন হুজুর কেমন কথা? হ্যাঁ বাস্তব। মসজিদের মিম্বারে ইমাম সাহেব সুদের বয়ান করে, সভাপতি সুদখোর। ইমামের ইমামতি থাকবো? মসজিদের মিম্বারে ইমাম সাহেব ঘুষের বয়ান করে, সেক্রেটারি ঘুষখোর, এর ইমামতি থাকবো? মসজিদের মিম্বারে পর্দার বয়ান করে ক্যাশিয়ার কি বেপর্দাওয়ালা, ওই যে কয় হুজুর এই তো আমরা ক্যাশিয়াররা একটু বেপর্দা হওয়াই লাগে, না হইলে কেমনে বেতন কালেকশন করবো? বেতন তো আর আপনি কালেকশন করেন না, এটা তো আমারই করে লাগে। তো পর্দার বয়ান করছেন, বাড়ি বাড়ি যাবো না, ভাবিকের কাছ থেকে কালেকশন নিমু না, বেতন নিমু না, তো আপনার বেতন আপনি তুইলালেন। কি ঝামেলা না? কোন জায়গায় সমস্যা? সব জায়গায়। আর কইলেই তো দোষ। কয় হুজুরে কইল কেটা? এই কথাগুলো আমাদের ভিতরে যে আছে, এই সমস্যা হুজুরে জানলো কেন? নিশ্চয়ই ইমাম সাহেবে কয়া দিছে। পরের দিন সকালে কয় ইমাম সাহেব হুজুর বক্তার কানে কানে কইছেন না গাট্টি গোল করেন, ইমামতি নাই। এখন ইমাম সাহেব ইমামতির ভয়ে কয় হায় হায় ইমামতি যাবো গা, কমুই না কিছু, গোল আলু মার্কা বয়ান করমু, সবাই সমান। কি মার্কা? গোল আলু, গোল আলু সব জায়গায় চলে। আমি মাঝে মাঝে কই এক আলু দিয়া কমপক্ষে 36 পদের তরকারি রান্না যায়। আলু দিয়ে ভর্তা হয়, ভাজি হয়, মাছে চলে, গোশে চলে, সবজিতে চলে, ডাইলে চলে, সব জায়গায় চলে। কি যেটার লগে দিবেন হেডার সঙ্গেই মানায়। আলু আলু চলে না? এখন সুদখোরও কয় ভাই এতদিন পরে একটা মজার ইমাম সব পাইছি, একের ইমাম। ঘুষখোরও কয় একের ইমাম, বেপরদাওয়ালাও কয় একের ইমাম। কি আছে না? সব সমান। বাপ রে বাপ, ইমাম যা পাইছি এবার মাশাআল্লাহ। মুসল্লি যদি 100 জন থাকে 100 জনই তার পাগল। আচ্ছা কোন 100 জনে যদি পাগল হয় তার মানে কি বোঝা গেল? কি কি বোঝা যায়? কি বোঝা যায়? এই সুদের বয়ান করলে সুদখোর সহ্য করতে পারে? ঘুষের বয়ান করলে ঘুষখোর সহ্য করতে পারে? পর্দার বয়ান করলে বেপরদাওয়ালারা সহ্য করতে পারে? এরা যখন সব মোহাব্বত করে তাহলে বুঝতে হবে এর মধ্যে গলদ আছে। কোন জায়গায়? ওই জায়গায়। কোন জায়গায়? মিম্বারের মধ্যে গলদ রয়েছে। এই জন্য সবাই তারে পছন্দ করে, ভালোবাসে। কয় ইমাম সাহেব আইসে যে একেবারে মরার আগে যেন বেরোয় না, প্রয়োজন বোধে আমরা একবার জানাজা এখানে দিয়া হের পরে বাড়িতে পাঠামো, মরার আগ পর্যন্ত ইমাম সাহেবরে যাইতেই দিব না। এত ভালো ইমাম হয়নি। কি আরে ওলামায়ে কেরাম যখন কথা বলে পক্ষ হবে দুইটা, একটা হক আর একটা বাতিল। যদি হক আর বাতিল না থাকে, সবাই যদি বাতিল হয়ে যায় তাইলে দুনিয়া থাকবে নি। সবাই হক হলে আবার বাতিল থাকবে নি। সত্য চিনি, মিথ্যা আছে বিধায়। কি মিথ্যা যদি না থাকতো সত্য চিনতাম না। কি বেনামাজি আছে বিধায় নামাজি চিনা যায়, বেরোজগার আছে বিধায় রোজাদার চেনা যায়, বেপর্দাওয়ালা আছে বিধায় পর্দা বোঝা যায়। কথা কন।
হারাম খানেওয়ালা আছে দেখে হালাল খানেওয়ালা চেনা যায়। দুইটাই নেগেটিভ আর পজিটিভ ছাড়া কখনোই দুনিয়া চলে না। ভালো আর মন্দ থাকতেই হবে, যদি না থাকে তাইলে বুঝতে হবে তার ভিতরে গলদ আছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, জোরে কোন আমিন। হাজিরিন, তাহলে যেটা বলতেছিলাম, কোরআন থেকে কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? বেজার তো কেউ হবেন না। বাপদাদার কিচ্ছা কাহিনী নিয়ে আসি নাই, আপনারা শুনছেন, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, প্রচার হয়েছে। যিনি বিশেষ মেহমান হিসেবে আসতেছেন তিনি জন্মসূত্রে মুসলমান নন, তিনি ছিলেন অমুসলিমের সন্তান, ঠিক না? যাকে আমরা সহজ ভাষায় বুঝি নব মুসলিম, মানে কি নতুন মুসলমান। প্রায় 25 বছর বয়স হয়ে গেল, এখনো নতুন। আর কতদিন থাকবো কন্ত? মরার আগ পর্যন্ত না, শুধু 3 প্রজন্ম পর্যন্ত কোনো সময় বোধহয় মুসলমান হওয়ার সুযোগ আমার হবে না। বলবেন হুজুর কেমন কথা? আমি এখনো মুসলিম আছি, মারা গেলাম, হয়তো আল্লাহ চাহে আমার ঔরসজাত সন্তান এই ময়দানে, এই মজলিসে বসবে, বয়ান করবে, আসবে আব্দুল্লাহ হুসাইন জামি অথবা আব্দুল্লাহ আলী আসগর জামি, এসে বয়ান করবে, শুনবেন। তাহলে হুজুর বাড়ি কোথায়? কয় ঠাকুরগাঁও। বলে ঠাকুরগাঁও কোথায়? কয় ঠাকুরগাঁও সদর। বলে আপনার আব্বার নাম কি? কয় আব্দুর রহমান জামি। কয় কোন আব্দুর রহমান জামি? কয় শোনেন নাই, মুসলিম আব্দুর রহমান জামি। তার মানে আমি আমার পরের প্রজন্ম, আমার সন্তানের কাছেও এখনো মুসলমান হতে পারি নাই। সন্তানের সন্তান আসবে, নাতি পুতা, এই ময়দানে হয়তো বয়ান করবে, শুনবেন, বয়ান ভালো লাগবে, জিজ্ঞেস করবেন হুজুর ঠাকুরগাঁও কোথায় বাড়ি? করে ঠাকুরগাঁও শহরে। বলে শহরে কোথায়? একবারে শহরে। বলে আপনার আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ হুসাইন জামি অথবা আলী আসগর জামি। কয় চিনলাম না। আপনার দাদার নাম কি? বলে আব্দুর রহমান জামি। বলে কোনজন? কয় কেন জানেন না? মুসলিম আব্দুর রহমান জামি। তার মানে আমার নাতির প্রজন্ম পর্যন্ত আমি এখনো মুসলমান হই নাই, তখনও নতুন মুসলমান। এর পরের প্রজন্ম আসার পর যদি আমি মুসলমান হই, কি? কারণ দাদার পরে তো আর সাধারণত কাউরে খোঁজে না, দাদা পর্যন্তই ব্রেক হয়ে যায়। তার মানে আমি দাদা পার হয়ে যাওয়ার পর আর হয়তো আমাকে কেউ টানবে না, আমার সন্তান পর্যন্ত আসবে, তখন সবাই মুসলমান। কি আমাদের পিছনের ইতিহাস যদি আমরা খুঁজি, আমাদের বাংলাদেশে তো মুসলমান ছিলই না। আল্লাহর ওলিরা ওই ইয়ামেন থেকে এসে ইসলাম প্রচার করে 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 আমাদের দেশে মুসলমান বানাইছেন, কি ঠিক না? আল্লাহর ওলিদের খেদমতের ফসল এটা। তো যেটা বলতেছিলাম, বাপদাদার কিচ্ছা কাহিনী নিয়ে আসি নাই, আসছি আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিস নিয়ে। কারণ আপনাদের আবার অনেকের ধারণা আছে চার দোকানের মুফতি সাহেব তো আর কম নাই। যখন শুনছে মুসলিম, মুসলিম কি ওয়াজ করবো, জানে কি আছে, কি বা পড়ছে, আর ধর থাক জামু না, এর আহে নাই। বয়ানে বাপদাদার কাহিনীও কই নাই। পরের দিন সকালবেলা আবার, কালকে সকালবেলায় আবার চার দোকানে বয়া বয়া ফতোয়াবাজি করবে। কই রে মুসলিম বলে এলো, হ্যাঁ বলে হিন্দুর বাচ্চা। কই তেমন তো কিছু খুইল টুইল না, আদৌ কি সে হিন্দুর ছেলে ছিল নি, না আসলেই মুসলমানের ছেলে, দাওয়াত পাওয়ার আশায় মুসলিম লোকব লাগাইছে। হুজুরকে দোষের তো শেষ নাই, জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ। জোরে হাঁটলে কয় কে হুজুর দাওয়াত পড়ছে নি, আস্তে হাঁটলে কয় হুজুর দাওয়াত বোধহয় আজকে দেয় নাই না। খায়া যদি একটু মোটা হয়, হুজুরের যদি স্বাস্থ্য ভালো, কয় হুজুর পরের বাড়ি খাওন তো, দেহ না পেটটারে বানাইছি কি। আবার যদি একটু চিকনা মিকনা হয়, চেঙ্গুস খান, কয় কিরে হুজুর পরের বাড়ি বোধহয় দাওয়াত টাওয়াত ফান না। কি সব জায়গায় দোষ। জামাটা একটু লম্বা হলে কয় এই হুজুররাই কাপড়ের দাম বাড়াইছে। আবার যখন একটু খাটো হয়, কয় দেখছো টেডি মার্কা হুজুর। সব জায়গায় সমস্যা। আল্লাহ আমাদের সহি বুঝদান করেন। তাইলে আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি,
এটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কেমন সত্য ধর্ম একটা, কেমন নির্ভুল একটা ধর্মগ্রন্থ। এই কোরআনে কারিম মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে নাজিল হইতেছে। হীরা গুহায় নাজিল হলো, কোরআনে কারিমের বাণী পৌঁছায়া দেওয়া হলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, হে নবী ইকরা। রসুল আমার বলেন, আনা বিকারিম, আমি পড়তে জানি না। রসুল বলেন, ও নবী পড়ুন। আমার নবী বলে, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া চতুর্থবার বলতেছেন, হে নবী ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হে নবী পড়ুন আপনার রবের নামের পড়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী যখন জিবরাইল আমিন মাত্র বলছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পড়া শুরু করে দিয়েছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। 5 আয়াত পরে শুনাই দিয়েছেন। জিবরাইল আমিন চলে গেছেন, আমার রসুল ঘরে আসছেন। বলে কোরআন নাজিল হইতেছে, অনেক বড় ইতিহাস। সূরা কাউসার নাজিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার নাজিল হয়ে গেল। মক্কার জমিনে নাজিল হলো সূরা কাউসার। সূরা কাউসারটা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কাবার দেওয়ালের মধ্যে সুন্দর করে লিখে দিলেন। বেঈমানেরা কাবার পাশ দিয়ে হেঁটে যায় আর তাকায় তাকায় দেখে, রে কি সুন্দর ছন্দ দেখা যায়, এত সুন্দর কবিতা কে লিখলো? বলে কানাকানি শুরু হয়ে গেল। একজন আরেকজনের কাছে শুনে, আরেকজন আরেকজনের কাছে শুনে, কিরে এত সুন্দর কবিতা কাবার দেওয়ালের মধ্যে কে লিখছে? বলে জানো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই কবিতাটা কাবার দেওয়ালের মধ্যে লিখছে। কে লিখছে? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লিখছে। বলে পাইছে কই? কয় তোমরা জানো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তো কাবার মালিক আল্লাহ নবুয়তি দান করছে, সে তো এখন আল্লাহর নবী। বলে আল্লাহ তাআলা আসমান থেকে মুহাম্মদের উপরে কোরআন নাজিল করছে, এটা কোরআনের কবিতা। আবু জেহেল কাবার পাশ দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে কি সুন্দর কবিতা দেখা যায়। আবু জেহেল কবিতাটা পড়ে আর জিজ্ঞেস করে, কিরে এত সুন্দর কবিতা কেডায় লিখছে? বললেন, নেতা জানেন না, আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লিখছে। বলে পাইছে কই? কয় শুনেন নাই, আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তো কাবার মালিক আল্লাহ নবুয়তি দান করছে, এখন তো সে নিজেকে আল্লাহর নবী দাবি করে। সুবহানাল্লাহ কইবেন না? কি দাবি করে? নবী দাবি করে। বলে মুহাম্মদ রে নবী বানাইছে, মানা যায় না। মুহাম্মদের মতো অক্ষরহীন ব্যক্তি মক্কার জমিনে দ্বিতীয় জন নাই। জীবনে কোনোদিন মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে নাই। মক্কার জমিনে কি তার থেকে জ্ঞানী মানুষের অভাব পড়ছে যে কাবার আল্লাহ তারে নবী বানাইছে? নাউজুবিল্লাহ। মানে আবু জাহাল তো মূলত জাহাল ছিল না, ছিল হাকাম। ওই সময়ের বুদ্ধিজীবী, আমাদের সমাজের কিছু মাতব্বর বুদ্ধিজীবী আছে না, বুদ্ধি বিক্রি করে। বুদ্ধি, ওই সময়ের বুদ্ধি বিক্রি করতেন আবু জাহাল। নাম ছিল আবুল হাকাম। বলে ভাইতে ভাইতে গেঞ্জাম বাঁধাইতো এই আবু জাহাল। বড় ভাই ছোট ভাইরে ভুলের কারণে একটা থাবর বসায় দিছে, একটা চটকানি মারছে। ছোট ভাই রাস্তার ধারে বয়া বয়া গালে হাত দিয়ে কাঁদতেছে।
আবু জাহাল পাশ দিয়ে হাঁটতে যায়, কয় কি রে কাহিনী কি? কয় বড় ভাইয়ে মারছে। কয় কে? কয় ভুল করছি। কয় ভুল করলেই মারতে হইব নি? এটা মানা যায় না। এখনো বয়ে রইছে বেটা। কয় কি করতাম? কয় থানা দেহ না, যায় মামলা কর। আমাগো সমাজের কিছু মাতবর আছে না, ছোট ভাইরে মামলা করতে পাঠাই দিয়া বড় ভাইয়ের কাছে গেছে, এই বড় জানো ছোটরে মারছো কে? কয় এই অপরাধ করছে। কয় মারছো কে? কয় অপরাধ করলে বড় ভাই মারতে পারে না। কয় মারছো তো তুই শাসন করার জন্য, কিন্তু তোর ভাই তো শাসন মনে করে নাই, এ তো তার উপরে তুমি জুলুম করছো, এজন্য গেছে থানায় মামলা করতে। বাঁচতে যদি চাইস তাড়াতাড়ি যা থানায় মামলা কর ছোট ভাইয়ের নামে। দুই ভাইরে মামলায় বাধায় দিয়া এখন কয় মামলা নিষ্পত্তি করবি নি? ছোটরে কয় হয় হ ভাইয়ের নামে মামলা করা যায়নি, নিষ্পত্তি কইরা দেন। কয় টাকা দিবি 10,000। কথা কয় না। আপনাদের এলাকায় বোধহয় এরকম মাতবর না, এইটাই কইতামটা কেমনে? বিপদ না? বড় ভাইয়ের কাছে যে ছোট ভাইয়ের নামে মামলা করছো, ছোট ভাই অনুতপ্ত হইয়া আমার কাছে কইছে বড় ভাই মামলা করছে, ঠিক করে নাই, এটা নাই আমার ভুল হইছে ছোট হিসাবে, তো বড় ভাই আমার উপরে মামলা করবো। কয় তাইলে কি করতাম মাতব্বর? কয় মিটাইয়া দেই। বলে হ্যাঁ মিটাইয়া দিলে তো ভালোই। কয় দে 10,000। কি এমএরও 10 অমুরে 10, মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত কারা? দুই ভাই। মাতবর আছে না? হ্যাঁ, আবু জাহাল ছিল মূলত এরম মাতবর। আবু জাহাল মনে করছে আমার চাইতে জ্ঞানী মক্কায় আর কে আছে রে, যে আমারে নবী না বানাইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নবী বানাইছে, এটা মানা যায় না। কয় ভালো কথা, নবী নাই হইল, তো এই কবিতায় ফাইল কই? কয় আসমানের মালিক আল্লাহ আসমান থেকে পাঠাইছে। এটা তো কবিতা না, এটা কবি না, এটা কবিতাও না, এটা হলো কোরআন। ধরো এটা কবিতা কেমনে কোরআন হয়? এরকম কবিতা তো কবিরা অ্যাভেলেবেল লেখে। আর ডাক মোহাম্মদ রে, আল্লাহ নবীরে ডাক দেয়া, কয় মোহাম্মদ ভাতিজা এটা তুই লিখছ নি? কয় হ। পাইছু কই? কয় কাবার মালিক আসমান থেকে পাঠাইছে। কই এটা কি? কয় কোরআন। আর বেটা এটা তো কবিতা, এটা তো কবির ভাষায় কবিতা, এটা কেমনে কোরআন হয়? কয় চাচা আপনি যতই কবির ভাষার কবিতা বলেন, এটা কিন্তু কবিতা না, এটা আল্লাহ আসমান থেকে পাঠাইছে। কয় এরম কবিরা তো কত কবিতা লিখে, কবিরা যদি কবিতা লিখকে কয় যে এটাও কোরআন মানবিনি, কয় অসম্ভব। কবিরা যে কবিতা লিখতে পারে, এই কবিতার সঙ্গে এই কবিতার কখনো মিল হবে না। এটা কোরআন আল্লাহ সরাসরি আসমান থেকে পাঠিয়েছেন, আর কবিতার লিখা কবির লিখা, এটা হলো কবিতা। বলে মোহাম্মদ লিখা যদি তুই মানবিনি? কয় মানু। কয় তাইলে কালকা দুপুর বেলা তোর সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা হইব। দুপুরবেলা আমার বাড়ির সামনে আইবি, আমি এই সময়ের বিখ্যাত কুখ্যাত সব কবি সাহিত্যিক দার্শনিক পণ্ডিত লেখক সবগুলোর দাওয়াত দিয়ে আনবো, মোকাবেলা হইব। কয় ঠিক আছে। এইদিক তো চ্যালেঞ্জ আবু জাহাল দিয়াই বইছে, আল্লাহর নবী তো একটু টেনশনে পড়ছে না। কয় যদি কইরাই যায় তাহলে তো বিপদ। যখন টেনশনে পড়ছে আল্লাহ কয় জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার দোস্তর চ্যালেঞ্জ করার দরকার নাই, দোস্তর পক্ষ থেকে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ তাআলা ওহী দিয়া পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আইসা কয় নবী আমার টেনশনের কোনো কারণ নাই, আপনার পক্ষ থেকে আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। বলে কেমন? বলে আল্লাহ তাআলা ওহী নাজিল করে পাঠাইয়া দিয়েছেন, ওহী জানায় নাজিল করেছেন। বলে কি? বলে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কয় নবী তাদেরকে শুনায়া দেন, জানায়া দেন, তারা যদি পারে। কোরআন তো কোরআনের
পুরো কোরআন তো দূরের কথা, কোরআনের একটা সূরা যেন বানায়া দেখায়। বলে সূরা তো সূরা, সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, 3 লাইনের একটা ছন্দ যেন তারা বানায়া দেয়। যদি তারা পারে, আল্লাহ পরের আয়াতে এসে চ্যালেঞ্জের শনাক্ত করতেছেন, সত্যতা, চ্যালেঞ্জের সত্যতা বাস্তবায়ন করতেছেন। আল্লাহ কয় ফাইল্লাম তাফআলু, যদি তারা পারে তারা যেন দেখায়, ওয়ালাং তাফআলু, বলে কখনোই তা সম্ভব নয়, এটা অসম্ভব। যেই আল্লাহ কইছেন যে এটা অসম্ভব, এটা কি আর কখনো কারো দ্বারা সম্ভব? হ্যাঁ, বলে যদি অসম্ভব হয়, যদি তোমরা তা না পারো, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাইলে ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। কি? যেই জাহান্নামের উদর ভরবে মানুষ আর পাথর দিয়া, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর, ওই জাহান্নামকে ভয় করো। উইদ্দাতুল কাফিরিন, কারণ তারা কাফের, যতই তারা বলুক তারা কখনো তা বিশ্বাস করবে না, ঈমান আনবে না। কি মানছে? চ্যালেঞ্জ। ঠিক আছে, আল্লাহ রসুল এবার শক্ত হইছে না, কয়বার আয় সামনে দেহি কেমনে পারস, আমার পক্ষ থেকে তো আমার আল্লাহই এনাফ। দুপুরবেলা বইছে, আল্লাহ নবী আইব, দেরি হইতেছে একটু, আহে না। কবি ডাক দিয়ে কয়, লিডার কি অবস্থা, ভাতি যাইব নি? আবু জেহেল কেমন বিশ্বাস করে? আবু জাহাল কয়, কবি না, মুহাম্মদ যখন কইছে আইব, তো মুহাম্মদ আইব, এটাই সত্য। সুবহানাল্লাহ। কইতে দেরি, তাকা দেখো অনেক দূরে একজন ব্যক্তি হাইটা হাইটা আসতেছে, দেখতে মুহাম্মদের মতো মনে হয়। কবি সম্মান দিয়া লাভ দিয়া দাঁড়ায়া কয়, লিডার ওইনি মুহাম্মদ, সম্মানে দাঁড়ায়া গেছে। আবু জাহেল কয়, হা মুহাম্মদের মতোই তো লাগে, তো বুঝলাম, তুই দাঁড়াইছ কা? কয়, লিডার দাঁড়াইছি যে কে হেইডেই তো কইতাম পারি না। চিন্তা করছেন? এবার কাছাকাছি আসছে, যখন স্পষ্ট হয়ে গেছে এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবি লাভ দিয়া দাঁড়ায় কয়, লিডার মোকাবেলা তো ওই বই, মুহাম্মদ তো আইয়া বসছে। কয়, ভালো কথা, তো দাঁড়াইছো কে? কয়, দাঁড়াইছি কেন বুঝতে পারি নাই। কাছাকাছি যখন আসছে, চেয়ার সাইরা কবি পয়সা কয়, কবি কয়, মুহাম্মদ বয়া ফরেন। আবু জাহাল কয়, কিরে, তোরে নিয়ে আইছি এই সময় সবচাইতে বড় বিখ্যাত কবি না তুই, তোরে সম্মানের চেয়ারে বসাইছি, ভাতিজার জন্য তো আমি চেয়ার দেই নাই, তুই উঠছ কে? কয়, লিডার মুহাম্মদ এত সুন্দর মানুষ, রৌদ্রে লাল হয়ে গেছে, বইতো না, একটু রেস্ট করুক, আরাম করুক, এই জন্য না বইতাম কইছি। কয়, তুই কয়, শুরুনি? কয়, হ্যাঁ। কাগজ আর কলম দিছে কবিরে, কয়, কবি শুরু করো। কবি কলম দিয়া লেখে, কালি ফুরায় কাগজ ফুরায়, কালি ফুরায় কাগজ ফুরায়। আল্লাহ উপর থেকে কলমেরে কয়, খবরদার। কি কয়? খবরদার। কলমের আর ক্ষমতা আসেনি কিছু লেখে, কলমের খালি কালি ফুরায়, কিচ্ছু হয় না। সর্বশেষ একটা লাইন লিখছে, একটা লিখা কবি ডাক দিয়া কয়, লিডার ছন্দ বানাইতে হলে কমপক্ষে 3 লাইনের প্রয়োজন হয়, 3 লাইনের কমে কোনো ছন্দ ভালো শোনা যায় না, কিন্তু লিখছি তো মোটে 1 লাইন, এই দিয়া তো ছন্দ হয় না। তবে হ্যাঁ, যেই লাইন লিখছি মুহাম্মদের কবিতার সঙ্গে যদি মিলাইয়া দেই, 4 লাইনে খুব ভালো শোনা যায়। কয়, লিখছটা কি হেডানি কবি? কবি ডাক দিয়া কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। কবি শেষের 1 লাইনের মধ্যে লিখছে,
ও নেতা, মুহাম্মদ যে কবিতা বলছে এই কবিতা মুহাম্মদের কল্পনা কাহিনী নয়, এই কবিতা অর্থে অর্থে বর্ণে বর্ণে আসমানের মালিক আল্লাহ থেকে নাজিল হওয়া কোরআন। বেঈমানেরা কোরআনের ভুল বের করতে পারলো না। যুগে যুগে কালে কালে কম বেঈমানেরা কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই। আবু জেহেলের বাড়ির থেকে অল্প একটু সামনে আমার নবীর ঘর, এই মাঝখানতে আমার নবীর সঙ্গে আবু জেহেল কথোপকথন হয়। আল্লাহর নবীর সামনে আবু জাহাল ডাক দিয়া কয়, ও মুহাম্মদ আমার ভাতিজা, তুই যদি সত্যি নবী হও তাইলে একটা পরীক্ষা দাও। পরীক্ষা? বলে কি পরীক্ষা? বলে ওই যে চাঁদটা দেখো নাকি, চাঁদটা? বলে জাবালে আবু ইসলামক, পাহাড়ের উপরে চাঁদ, ওই চাঁদ দেখায়। আবু জেহেল কয়, মুহাম্মদ তোর শাহাদত আঙ্গুলের ইশারায় কি চাঁদ 2 খণ্ড করতে পারবি? যদি তুই চাঁদ 2 খণ্ড করে দেখাইতে পারো, আমি চাচা আবুল হাকাম তোর হাতে হাত দিয়ে কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী কয়, চাচা সত্যি তো? বলে হ্যাঁ। কসম? বলে হ্যাঁ কসম। বলে ঠিক আছে। আল্লাহর কাছে দোয়া করতেছে আমার নবী, আয় আল্লাহ, আমার তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক তো সব আপনি, শাহাদত আঙ্গুলের কোনো ক্ষমতা নাই। আয় আল্লাহ, এই শাহাদত আঙ্গুল আমি নবীর না মুহাম্মদের না, এই শাহাদত আঙ্গুল আপনার কুদরতের আঙ্গুল বানায়া চাঁদ 2 খণ্ড কইরা দেন। আল্লাহর রসুল শাহাদত আঙ্গুল উঁচু করে চাঁদের মাঝামাঝি দাগ দিছে, চাঁদ 2 খণ্ড হয়ে 1 খণ্ড জাবালে আবু কবায়েসে পড়ছে, আর 1 খণ্ড আরেক পাহাড়ের চূড়ায় পড়ছে। আল্লাহর রসুল দেখায়া দিছে। আবু জেহেল লাফ দিয়া ওইটা কয়, মুহাম্মদ জানতাম তুই বড় জাদুঘর, দুনিয়ায় জাদু করতে পারো, তুমি যে আসমানেও জাদু করতে পারো, এত বড় জাদুঘর এটা আমার জানা ছিল না। জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান আনছেনি? কয় মুহাম্মদ তোর এটা সত্য না মিথ্যা? তুই আমার চোখে ভেলকি মারছনি। এটা যারা ব্যবসা বাণিজ্য করতে গেছে বহির রাষ্ট্রে, তারা আসলে তাদের কাছ থেকে শুনবো এরকম কোনো ঘটনা ঘটছেনি। যদি তারা বলে হ্যাঁ, তাইলে বিশ্বাস করবো, এর আগে না। ব্যবসায়ীরা সফর করে যখন মক্কায় ঢুকছে, আবু জেহেল ডাক দিয়া কয়, ও ব্যবসায়ীরা, তোমাদের কাছে আমার একটু প্রশ্ন আছে। বলে কি? বলে অমুক দিন রাতের অন্ধকারে গভীর রজনীতে তোমরা আসমানের দিক কোনো কিছু খেয়াল করেছিলে নাকি? বলে হ্যাঁ। বলে কি খেয়াল করছো? বলে তাকায় দেখলাম চাঁদটা কেমন থরথর থরথর করে কাঁপতেছে। হঠাৎ করে তাকায় দেখলাম চাঁদটা 2 খণ্ড হয়ে 2 পাহাড়ের চূড়ায় পড়ে গেল। আবু জেহেল কয়, এগুলোরেও জাদু করছে দেখছো? ঈমান আনছেনি? ঈমান আনে নাই। কিন্তু নীল আর্মস্ট্রং, এরিন অলডেন, মাইকেল কলিন্স 1400 বছর পরে চাঁদ ভ্রমণ করতে যায়া চাঁদের নমুনা দেখা 2 খণ্ড হওয়ার সত্যতা প্রমাণ পাইয়া দুনিয়ায় এসে কালেমা গ্রহণ করছে। ডক্টর মরিস বুখাইলি নাম শুনছেন না? বিশাল বড় MBBS ডাক্তার, বিশ্ব খ্যাত, সুনাম অর্জন করেছেন। এই ডক্টর মরিস বুখাইলি ফিরাউনের লাশ গবেষণা করতে যাইয়া বলে 3500 বছর পানির নিচে থাকলো, পোকায় খাইলো না, মাছে খাইলো না, পচলো না, গললো না, একটা পশমের বিকৃতি ঘটলো না, কোন মেডিসিন আছে? বলে ফিরাউনের লাশের গবেষণা করতে যাইয়া বলে এই একজন মুসলমান আর সব অমুসলিম ডাক্তার 100 জনের একটা টিম গঠন করলো। এর প্রধান ডক্টর মরিস বুখাইলি। মরিস বুখাইলি যখন গবেষণা করে কিছুই পাইল না, মুসলমান ডাক্তার বলল, বস আপনি যদি অভয় দেন একটা তথ্য আপনাকে দিতে পারি, এই লাশের মধ্যে কোনো মেডিসিন নাই, বরং এই লাশ সংরক্ষণ করেছেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে, তা আমরা কোরআন পড়ে জানতে পারি। বলে লাশের গবেষণা বন্ধ করে দিলাম। ফিরাউন এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে আরবি ভাষার উপরে PhD করলাম। আরবি ভাষা PhD করে আরবি ভাষার কোরআন পড়তে গিয়ে আমি দেখলাম, হ্যাঁ, ফিরাউনের লাশটা যে আল্লাহ তাআলা কুদরতিভাবে সংরক্ষণ করেছেন তার প্রমাণ কোরআনে কারিমে আল্লাহ জানিয়ে দিয়েছে। আমি আর দেরি করলাম না, ডক্টর মরিস বুখাইলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হাজিরিন, এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে। আমি আব্দুর রহমান জামি কেন মুসলমান হলাম? জি বলতেছি।
আমি কেন মুসলমান হলাম? প্যারা হাজরিন, আমিও ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। কোথায়? ঠাকুরগাঁও শহরে। যদি কখনো যান বলবেন ঠাকুর বাড়িতে যামু, সোজা অটোওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা আমার বাড়িতে নিয়ে যাবে, মা বাবার আমার মাতৃভূমিতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। যায় দেখবেন আমার বাড়িতে এখন মা থাকে, মার কাছে সবাই আশীর্বাদ নিতে আসে, মাকে তারা ভগবান মানে। মা দোয়া করলেই নাকি তার দোয়া কবুল হয়, মা চায়া দিলেই নাকি তাদের চাওয়া পূর্ণ হয়ে যায়, মার কাছে আসে এখন আশীর্বাদ নিতে। এমনি মুসলমান হই নাই। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় আরো 64 কোটি ভগবান। আমি সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি অর্জন কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। ইনশাআল্লাহ তাআলা যদি কোনো সময় সুযোগ পাই আপনাদেরকে শোনাবো। হযরত চলে আসছেন, হুজুরকে স্টেজে বসায় রেখে কথা বলার মতো বেয়াদব এখনো বেয়াদবি শিখি নাই। এজন্য ওলামা একরামকে শ্রদ্ধা করি, ওলামা একরামের দোয়ার বরকতেও আল্লাহ এ পর্যন্ত আনছেন। ওলামা একরামকে বসিয়ে রেখে কথা বলা নয়, যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাআল্লাহ চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।